হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দিয়ে রওনা করতেন, কবরের পাশে যাওয়ার পর শুধু কান্না করতেন, কান্না করেন। সাহাবীরা ডেকে বলে, উসমান কিছু বুঝলাম না, নবী জান্নাত জাহান্নামের এত সুন্দর বয়ান করে, কিন্তু আপনি এত কাঁদেন না। কিন্তু কবরের পাশ অথবা কবরের কিনারায় যাওয়ার পর আপনি যত বেশি কান্না করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মানুষ যখন কবরে যাবে, আর কবরটা হলো তার সর্বপ্রথম ঘাঁটি, এই কবরটা তার সর্বপ্রথম ঘাঁটি। যেই বান্দা কবরের মধ্যে খুব শান্তিতে থাকতে পারবে, ওই বান্দা হাসরেও শান্তি। যেই বান্দা কবরে মাপ পেয়ে যাবে, ওই বান্দা হাসরে মাপ পেয়ে যাবে, কিয়ামতের ময়দানেও মাপ পেয়ে যাবে। যেই বান্দা নাকি কবরে মাপ পাবে না, ওই বান্দা হাসরেও মাপ পাবে না, ওই বান্দা ফুলসিরাতেও মাপ পাবে না। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আমি কবর দেখলে অনেক 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 বেশি ভয় আমার অন্তর। কেন? কবরটা হলো আমার প্রথম ঘাঁটি। এই জন্য আমি চিন্তা করতেছি, কবরে যদি আমি নাজাত পেয়ে যাই, তাহলে আমি পরকালেও নাজাত পেয়ে যাব। কবরে যদি আমি নাজাত না পাই, তাহলে আমি পরকালেও নাজাতের আশা করা যায় না। আর জান্নাত পাইতে হলে, আল্লাহকে যদি পেতে হয়, তাহলে আপনার আর আমার কি পরিমাণ মেহনত করা লাগবে। এই জন্য মেহনত করতে হবে, তো নামাজ ঠিক করে পড়তে হবে। মেহনত করতে হলে জিকির আজকার ঠিক করে, কলব ঠিক করতে হবে। যার কলব ঠিক, তার সব ঠিক। জিকির করতে যার ভালো লাগে, কলবটা যখন তার সোজা সাদা হয়ে যাবে, খুব মনোযোগ দিয়ে তখন দেখবেন নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতেও ভালো লাগে। এই জন্য নামাজ আর জিকির দেন খেয়ালের সহিত আদায় করে নেওয়া। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি কিতাবের মধ্যে আসছে, ফাজালে আমলের মধ্যে আসছে কথাটা, যে যখন বান্দা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কিন্তু একটা ইসমে আজম। এই জিকির যখন করে, তখন বান্দার অন্তরে কোনো চিন্তা, ফিকির, পেরেশানি কিছুই থাকবে না। শুধু একমাত্র ধ্যান আর খেয়াল থাকবে আল্লাহর দিকে। তখন আপনি বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমার দিকে তাকায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে আল্লাহকে আমি দেখি না, সে আল্লাহর ইবাদত আমি আলী করি না। এখন বুঝেন কেমন অবস্থা। এই জন্য আল্লাহকে আমরা তো দেখি না, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখতেছেন। এই জন্য এই ফিকির অন্তরে নিয়ে আপনার আমার কাজ করতে হবে। এই জন্য হাদিসের মধ্যেও কি বলছেন আল্লাহ রসুল জিকির সম্পর্কে? বলে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের চাবি সমূহ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা। তাহলে আমরা বেশি বেশি কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ও আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্ব উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ
আনি আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্ব উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, তারপরে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এজন্য যখন কোনো বান্দা আপনার সাথে সাক্ষাৎ হয়, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ির মানুষগুলা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আপনার মেয়েটার কি হালাত? বলে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এজন্য সর্বপ্রথম যে আমাদেরকে বলবে কেমন আছেন, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। সব সময় সর্বপ্রথম কার প্রশংসা করব? আল্লাহ তাআলার প্রশংসা। যদি আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি, তাহলে এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। আর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু মিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাবলা আইয়ুহালা বাইনাকুম ওয়া বাইনাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে থাকো ওই সময় আসার পূর্বে যখন তোমরা এই কালেমা বলিতে পারিবে না। সেটা কোন সময়? মৌতের পরে এই কালেমা আর বলার সুযোগ হবে না। কবরে গিয়া যতই কালেমা পড়েন আপনার নেক আর হবে না। কেন? সময় শেষ। এজন্য দুনিয়া থাকতে বেশি বেশি পাঠ করতে হবে, তাহলে এটা আপনার জন্য ফায়দা হবে। আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এত বেশি জিকির করো যাতে লোকেরা তোমাকে পাগল বলে। কি বলে? পাগল। পাগল, যে লোকটা অনেক পাগল হয়ে গেছে। এজন্য কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই জিকির করতেছেন আর রাস্তায় হাঁটতেছেন, এক ভদ্রলোক দেখে বলে এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। তা আল্লাহর ওলি বলে আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আপনি শুকরিয়া আদায় করলেন কেন? বলে হাদিসের মধ্যে আসছে আকসিরু যিকরাল্লাহ, তুমি জিকির করো। কার? আল্লাহর। বেশি জিকির করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, যাতে লোকেরা তোমাকে পাগল বলে। তা আমি জিকির করতেছিলাম, এই লোকটা আমাকে বলে আমি নাকি পাগল। এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার হাতে একটা তাসবিহ থাকবে, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন পড়বেন সুবহানাল্লাহ, একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। একবার বলবেন আলহামদুলিল্লাহ, গোরা আল্লাহর রাস্তায় দান করা সওয়াব। একবার বলবেন আল্লাহু আকবার, একটা উট কুরবানি দেওয়ার সওয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন খালি জায়গা নেক দ্বারা ভরপুর হয়ে যাবে। বান্দা যদি কোনো বিপদে পড়ে যায়, যে কোনো বিপদ হোক না কেন, সকালে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পাঠ করতে হবে। আজ বলছিলাম জুমার সময় যে বান্দা যখন একটা দোয়া আছে, এই দোয়াটা যখন পাঠ করবে, আল্লাহ তাআলার কুদরতি খাজানা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুপ্ত ধন দান করবেন, যেটাকে গুপ্ত ধন বলে। যদি কেউ এই দোয়াটা পাঠ করে তাহলে আল্লাহ তাকে গুপ্ত ধন দিয়ে দিবেন। দোয়াটা কোন সময় পাঠ করতে হবে? বলা হয়েছে ফজরের নামাজের সময় যখন আজান হয়, আজানের পরে 2 রাকাত সুন্নত আদায় করবেন। সুন্নত আদায় করে
40 বার এই দোয়াটা পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা কোনো বান্দা যদি ফজরের নামাজের সময়, যখন ফজরের নামাজের সময় হয়ে যায়, 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ওখানে বসে বান্দা যদি এই দোয়াটা 40 বার পাঠ করে, তারপরে ফজরের জামাআতে শরীক হয়ে নামাজ আদায় করে, ইনশাআল্লাহ এই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা গুপ্ত ধন দান করবে। এক মুসলমান ভাইয়ের কাছে আরেক মুসলমান ভাই 5টি জিনিস প্রাপ্য। 1 নাম্বার হলো যখন বান্দা সালাম দেয়, সালামের উত্তর দেওয়া। মুসলমানের হক অন্য মুসলমানের কাছে 5টি। 1 নাম্বার হলো সালামের উত্তর দেওয়া। 2 নাম্বার হলো কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় ওই মুসলমান ভাইকে দেখতে যাওয়া। 3 নাম্বার হলো কোনো মুসলমান যদি মারা যায় তার জানাজা অংশগ্রহণ করা। 4 নাম্বার হলো কোনো মুসলমান যদি দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা। 5 নাম্বার হলো কোনো মুসলমান যদি হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই হাসির উত্তর দেওয়া। ইয়ারহামুকাল্লাহ। এই 5টি হক মুসলমানের কাছে। কবরটা হয়তোবা কারো জন্য জান্নাত আর না হয় কারো জন্য জাহান্নাম। এই জন্য সাহাবীরা কবর দেখলেই শুধু কাঁদতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দিয়ে রওনা করতেন, কবরের পাশে যাওয়ার পর শুধু কান্না করতেন, কান্না করেন। সাহাবীরা ডেকে বলে, উসমান কিছু বুঝলাম না, নবী জান্নাত জাহান্নামের এত সুন্দর বয়ান করে কিন্তু আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের পাশ অথবা কবরের কিনারায় যাওয়ার পর আপনি যত বেশি কান্না করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মানুষ যখন কবরে যাবে, আর কবরটা হলো তার সর্বপ্রথম ঘাঁটি, এই কবরটা তার সর্বপ্রথম ঘাঁটি। যেই বান্দা কবরের মধ্যে খুব শান্তিতে থাকতে পারবে ওই বান্দা হাসরেও শান্তি। যেই বান্দা কবরে মাপ পেয়ে যাবে ওই বান্দা হাসরে মাপ পেয়ে যাবে, কিয়ামতের ময়দানেও মাপ পেয়ে যাবে। যেই বান্দা নাকি কবরে মাপ পাবে না ওই বান্দা হাসরেও মাপ পাবে না, ওই বান্দা ফুলসিরাতেও মাপ পাবে না। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আমি কবর দেখলে অনেক 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 বেশি ভয় আমার অন্তর। কেন? কবরটা হলো আমার প্রথম ঘাঁটি। এই জন্য আমি চিন্তা করতেছি কবরে যদি আমি নাজাত পেয়ে যাই তাহলে আমি পরকালেও নাজাত পেয়ে যাব, কবরে যদি আমি নাজাত না পাই তাহলে আমি পরকালেও নাজাতের আশা করা যায় না। এই জন্য যখন নাকি বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার পর এই বান্দার জন্য স্পেশাল 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা মুনকার নেকির ফেরেশতাকে আসার আগে দিয়া 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। 2 জন ফেরেশতা আসিয়া হাজির হয়ে যাওয়ার পর বলবে, তুমি দেখো এই যে কবরের মধ্যে মেহমানরা আসছে, সে কেমন ধরনের মেহমান? সে কি আমার স্পেশাল মেহমান নাকি অন্য ধরনের মেহমান? এরে আমার বাবারা, যখন নাকি আপনার বাড়ির মধ্যে মেহমান আসে তখন আপনি আপনার সন্তানকে ডেকে বলে, বাবা যাও দেখো তো মেহমান কে আসছে। যখন দেখে মেহমান নিজের আত্মীয় স্বজন তখন গেটটা তাড়াতাড়ি খুলে দেয় আর খুশি হয়ে তাকে আঞ্জা করে ধরে, অনেক আনন্দ পায়। আর যখন নাকি এই ছেলেটা ওই ব্যক্তিকে না চিনে তখন গেট খোলে না, বাবাকে ডেকে বলে, বাবা তুমি দরজার সামনে হাজির হয়ে যাও। বলে
কেন? বলে এমন এক ব্যক্তি আসছে, এই ব্যক্তিকে আমরা তো চিনি না, এই লোকটাকে আমি আর কখনো দেখি না। এরে বাবা, আপনি আসেন, লোকটাকে দেখেন চিনেন কিনা। তখন বাবা এসে তাকে রুমের ভিতরে আর ঢুকতে দেয় না, বাইরে কথোপকথন করে বিদায় হয়ে চলে যায়। ঠিক তেমনি ভাবে মানুষটা যখন কবরে রাখা হয়, আল্লাহ তাআলা দুইজন ফিরিস্তা পাঠায়া দেয়, ও ফিরিস্তার দল, দেখো এই বান্দা আমার কেমন ধরনের মেহমান। যখন ফেরেশতা এসে হাজির হয়ে যায়, দেখে তার গা থেকে বড়ই পাতার ঘ্রাণ পাওয়া যায়। বড়ই পাতার ঘ্রাণ পাওয়ার পর ফেরেশতারা ডেকে বলে, কিছু বুঝলাম না, যেই বড়ই পাতার ঘ্রাণ আমরা সিদরাতুল মুনতাহার মধ্যে পাই, এই বড়ই পাতার ঘ্রাণ আবার দেখি এখানেও ঘ্রাণ। তখন বলতেছে, আল্লাহ, এই বান্দা আপনার প্রিয় বান্দা, এই বান্দা কিনারায় যখন আমি গেলাম, সিদরাতুল মুনতাহার মধ্যে যেই গাছ, ওই গাছের ঘ্রাণ এই বান্দার গা থেকে আমরা পেয়ে নিলাম। তখন বলে, এটা আমার বিশাল বান্দা। ও মুনকার নেকির ফেরেশতারা, যখন তাকে তুমি প্রশ্ন করবা, তখন চিন্তা ভাবনা করেই প্রশ্ন করো। এই জন্য সবচেয়ে কবরের ঘাটিটা হলো খুব 1 নম্বর ঘাটি। কবর যার ভালো, হাসর নাসর সব ভালো। আর কবরে যে ধরা খেয়ে যাবে, সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। এই জন্য কবর থেকে বাঁচতে হলো, আল্লাহর রাসূল বলছেন, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, সকাল সন্ধ্যায় যেই কোনো সময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি জিকির করো, তবে সকাল সন্ধ্যায় কোনো সীমা রেখা নাই, সব সময় জিকির করো, সব সময় জিকির করো। যত বেশি জিকির করবা, তত বেশি তোমার ফায়দা হবে, কলব পরিষ্কার হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক যাতে দান করেন, বলেন আমিন। পায়ে ব্যথা, মাজায় ব্যথা, এই জন্য দোয়া চাইছি, আল্লাহ তাআলা যেন সমস্ত রোগ বালা মুসিবত থেকে যেন সবাইকে হেফাজত করেন। দেশের দুর্ভিক্ষ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করেন। এই জন্য সবাই আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আয় রব্বুল আলামিন, দয়ার মালিক, আমরা গুনাহগার বান্দা, ও দয়ার মালিক, এখানে জিকির হয়েছে, কোরআন ও হাদিসের কিছু কথা হয়েছে, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে, যদি আমাদের মধ্যে ভুল হইয়া থাকে, আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করিয়া ইয়ার সওয়াব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতারে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, বাবা আদম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা অন্ধকার কবরে চলে গেল, সকলের কবরে হাদিয়া পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, মা হারা বাপ হারা আমরা হাত তুললাম, কারো ভাই নাই, কারো বোন নাই। আয় আল্লাহ, অনেকের স্ত্রী নাই, অনেক আম্মা জানরা হাত তুলছে, তাদের স্বামী নাই। আয় আল্লাহ তাআলা, সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ তাআলা,
তুমি তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও, জান্নাতি হাওয়াই তার কবরে চালু করে দাও। জানি না কার মা কবরে জানি দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কার বাবার কবরে জানি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ডেকে বলে, রে সন্তান, আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর ভাই, আমি তোর বোন, আমি তোমার স্ত্রী। আজ আমি অন্ধকার কবরে চলে আসলাম, আমার কবরের আযাব হচ্ছে। তুমি একটু দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমার কবরের আযাব মাফ করে দেয়। আয় আল্লাহ, এ সমস্ত কোন মুসলমানের কবরে যদি আযাব হয়েই থাকে, দয়া মায়া করে তাদের কবরের আযাব মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আহাল পরিবার যারা আছে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই এলাকার আম্মা জান যারা আছে তাদেরকে নেক হায়াতে তৈয়বা দান করেন। আয় আল্লাহ, পর্দা করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ছেলে সন্তান, স্বামী স্ত্রী বিবি বাল বাচ্চা একই প্রেমিলিতে মিলে মিশে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই এলাকার যত ময় মুরব্বী বিদ্যা জোয়ান আছে সবাইকে নামাজিওয়ালা বানায়া দেন, মসজিদ মুখীওয়ালা বানায়া দেন। এই এলাকার অনেক ছেলেরা বিদেশে আছে, জানি না কেউ দুঃখে কষ্টে আছে কিনা, কারো আকামা নাই, কারো কাজ নাই। আয় আল্লাহ, কেউ বা আবার অসুস্থ। আয় আল্লাহ, যার আকামা নাই আকামার ব্যবস্থা করে দাও, যে ভাইয়ের কাজ নাই কাজের ব্যবস্থা করে দাও। বিদেশে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আফদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। বিদেশের বাড়িতে বড় আশা করে গেছে কিছু টাকা উপার্জন করার জন্য, হালাল পথে তুমি কোটি টাকার মালিক বানায়া দাও। আবার সুন্দর মতন বিবি বাল বাচ্চা মা সন্তানের কাছে সুন্দর মতন আবার আসার তৌফিক দান করে দিও। ওই দেশে যারা আছে মালিক সবাইকে নামাজিওয়ালা বানায়া দিও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহগুলি মাফ করে দাও। এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, ছাত্র শিক্ষকদের কবুল করে নেন। অনেক আম্মা জানরা মালিক সন্তানকে বড় আশা করে মাদ্রাসায় দিয়েছে, প্রত্যেকটা মায়ের আশা তুমি পূরণ করে দিও। প্রত্যেকটা সন্তানকে কোরআনে হাফেজ বানায়া দিও, প্রত্যেকটা সন্তানকে আলেম বানায়া দিও, প্রত্যেকটা সন্তানকে দ্বীনের খাদেম বানায়া দিও। আয় আল্লাহ, প্রত্যেকটা মানুষকে ঈমানি হালাতে চলবার থাকার তৌফিক দান করে দিয়েন। আমাদের মধ্যে যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েন। আয় আল্লাহ, কত আম্মা জান মাজায় ব্যথা পায়ে ব্যথা সাবানি কারমানি, আয় আল্লাহ, এই সমস্ত রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে নিয়েন। আয় আল্লাহ, বেশি বেশি জিকির নেক আমল করার তৌফিক দান করে দিয়েন। এলাকা অনেক আম্মা জানরা মাদ্রাসা মসজিদে অনেক টাকা দান করেছেন, এই দানের উসিলা করে তুমি তাদেরকে মাফ করে দিও। আয় আল্লাহ, যারা মাদ্রাসা মসজিদে দান করে এদেরকে মাফ করে দিয়েন। আয় আল্লাহ, মৃত্যুর সময় তুমি কালেমা নসিব করে দিও, জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। আয় আল্লাহ, মক্কা মদিনা রওজা যাওয়ার তৌফিক দান করে দিও। যারা যাইতে পারে নাই যাওয়ার তৌফিক দান করেন, যারা গেছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। মক্কা মদিনা তুমি জিয়ারত করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহগুলি মাফ করে দাও। ও রব্বে কারীম, এই দুনিয়া একদিন ছিলাম না, এখন আছি, আর একদিন থাকবো না। তবে যাওয়ার আগে খাঁটি মুমিন না বানায়া অন্ধকার কবরে ডাক দিও না। আয় আল্লাহ, আজকের মাসিক ইজতেমা কবুল করে নাও। আয় আল্লাহ, আজকে মাসিক ইজতেমা কবুল করে নাও। যারা আসছে তাদেরকে কবুল করে নাও, যারা আসে না তাদেরকে কবুল করে নাও।
মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায় এই পর্যন্ত সকল মা বোনদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার, গুনাহগুলি মাফ করে দিয়েন। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আরশে আজিমের ছায়ার তলে থাকার তৌফিক দান করে দিয়েন। আয় আল্লাহ হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে দিয়েন। বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করে দিয়েন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, অনেক এই এলাকার মধ্যে সারা বাংলাদেশে কত কন্যা সন্তান আছে বিবাহ হয় নাই, তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। কত যুবক আছে বিবাহ হয় নাই, ব্যবস্থা করে দাও। কত মা বোন আছে আয় আল্লাহ সন্তানাদি হয় নাই, তাদেরকে সন্তানাদির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই। আয় আল্লাহ তুমি দেওয়ার জন্যই তো প্রস্তুত আছো। সকল মানুষের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।